আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এলপি গ্যাস লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা সম্পর্কে আপনাদের সঙ্গে একটু সুন্দরভাবে আলোচনা করার ট্রাই করব এবং বিস্তারিত জানার ট্রাই করব। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো ধরনের নতুন জব রিলেটেড ভিডিও সবার আগে পেতে পারবেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এলপি এলপিজিএল এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে অনলাইনে এইচটিটিপি অর্থাৎ আপনাদের ইউআরএল দিয়ে এল আইপিজিএল টেলিটক ডট কম ভিডিও দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এই যে আইপিজিএল টেলিটক ডট কম ভিডিও এটাতে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এটাও আমি দেখে দেবো। তো চলুন দেখা যাক, নিচের দিকে আসা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পদের নাম ও বেতন স্কেল। এখানে হচ্ছে আপনার উপব্যবস্থাপক হিসাব অর্থ, এটা পদের সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম সমমানের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেল পাস, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের জিবিএ গ্রহণযোগ্য হবে না। তো এই যে আপনারা যোগ্যতাটা দেখতে পারতেছেন, এই যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে। তো যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অর্থ কর্মকর্তা হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সিএ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেল পাশের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই যদি অভিজ্ঞতাটা যদি যার থাকবে সেই কিন্তু এটাতে আবেদন করতে পারবে, অন্যথায় এটাতে আবেদন করার প্রয়োজন নাই। তো এরপর আমরা যে সার্কুলার যে ভ্যাকেন্সিটা দেখব, তো এখানে হলো সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। তো তো এটাতে আমরা দেখতে পারতেছি যেটাতে দুইটা পদ আর কি, দুইটা লোক নিবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিবিএস সমমান ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ কোর্স সম্পূর্ণ নলেজ লেভেল পাস, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। তো এটাতেও কিন্তু আপনার হচ্ছে হলো এমবিএ এবং এমবিএম থাকতে হবে এবং অথবা আপনাকে কি তৃতীয় শ্রেণী থাকলেও কিন্তু হবে না, আপনাকে কিন্তু এই যোগ্যতার উপর থাকতে হবে, তাহলে কিন্তু এটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা দেওয়া হয় নাই। তো চাইলে আপনি এটাতেও আবেদন করতে পারেন। তো তারপর আমরা যেটা দেখব যে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগ্যাল। তো এটার বেতন স্কেল কিন্তু 22,000 থেকে 53,000 টাকা। এটাতে একটি পদ অর্থাৎ একজন মাত্র নিয়োগ নিবে এখানে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআর ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয়ে এমবিএ এমবিএম তো এমএসএস এলএলএম ডিগ্রি, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনার এই যোগ্যতাটা যদি থাকে এখানে এমবিএম এমবিএম এমএসএস তো এলএলএম, তো এগুলো যদি থাকে তাহলে আপনি এটাতে আবেদন করার যোগ্য বা আপনি এটাতে আবেদন করতে পারবেন। সো আমরা 4 নাম্বার যেটা দেখবো সেটা হলো সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা। এটাতে 22,000 থেকে এটাতে 53,000 টাকা বেতন। তো এটাতে একটি মাত্র পদ। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম তো সমান ডিগ্রি যদি থাকে তাহলে আপনি এটাতেও আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা সেম আর কি, এই যোগ্যতাটাতে থাকতে হবে। তো তারপর আমরা দেখবো সহকারী ব্যবস্থাপক পরিচালনা ও উন্নয়ন 22,000 থেকে 53,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, অর্থাৎ আপনি যদি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল নিয়ে পড়েন বা আপনি যদি হচ্ছে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল বা সিভিল ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিআই যদি থাকে এগুলো, এই ডিগ্রিগুলোর জন্য আপনি অগ্রাধিকার পাবেন বা এই ডিগ্রিগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা সমাজজীবী গ্রহণযোগ্য হবে না। সো এইটা যার থাকবে সেটাতে আবেদন করতে পারবে। তো তারপর আমরা দেখবো সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি, বেতন স্কেল 22,000 থেকে 53,000। তো এটাতে কিন্তু দুইজন লোক নিবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল এবং আইপি ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু এটাতে সে আবেদন করতে পারবে। কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগ্যাল, বেতন স্কেল 16,000 থেকে 38,000। এটাতে কিন্তু একটি মাত্র পদ। তো এটাতে যে আবেদন করতে চাচ্ছেন তাকে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস করতে হবে এবং তার কিন্তু তৃতীয় শ্রেণী থাকলে কিন্তু তার হবে না। তো এবার আমরা দেখবো অনলাইন যে আবেদনের যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে একটু দেখব। তো প্রার্থীগণ অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে, সরাসরি ডাকযোগে হবে না, এটা আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান আওতাধীন কোম্পানিসমূহের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা 2024 সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা পুনঃ অনুসরণ করা হবে না বা অনুসরণ করা হবে না। তো সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত 23/7/24 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন, তো এখানে একটা স্মারক নং দেওয়া আছে, এই অনুযায়ী 141 অনুযায়ী কোটা অনুযায়ী অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স নিয়োগে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সর্বশেষ তারিখ হতে
13/8/2025 তারিখে সংশ্লিষ্ট পদের পাশে উল্লেখিত বয়সের অধিক বয়স হবে না, বয়সের ব্যাপারে কোনো রকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। তো এই বয়স যাদের থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর আমরা দেখব যেখানে যেটা যে সকল পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে সরকার কর্তৃক। তারপর আমরা দেখব এখানে জিপিএতে ফলাফল। তো প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে বিভাগ শ্রেণী নির্ধারণের জন্য এতদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। তো বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। চাহিত শিক্ষা কার্যক্রম হওয়া ফলাফল প্রকাশের পর হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচিত হতো। তাহলে আপনার যে অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু বিবেচনা করা হবে, ঠিক আছে। তো আমরা তারপরে দেখবো যে একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এখানে যদি অনেকগুলো আবেদন পদ আছে, আপনি কিন্তু অনেকগুলোতে করতে পারবেন না, শুধুমাত্র একটিতেই আবেদন করতে পারবেন। তো এটা এখানে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখবো সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে আপনার কিন্তু সেখানকার অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে। তো লিখিত মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS ও LPGL এর অফিসিয়ালি ওয়েবসাইটে অর্থাৎ www.lpgl.com.bd.com এর মাধ্যমে জানানো হবে। তো প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সত্যি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং রঙিন কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে আসতে হবে। তো শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণী গ্রেড উল্লেখ না করা থাকলে মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এগুলো কিন্তু থাকতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদপত্র থাকতে হবে বা আপনি চাইলে এটাতে দিতে পারেন। তো অভিজ্ঞতার সনদ থাকতে হবে এখানে যদি ক্রমিক নং 1 এর জন্য প্রযোজ্য। আর এই যে শুধুমাত্র এই উপরের পার্টটার জন্য প্রযোজ্য, এগুলোর জন্য কিন্তু প্রযোজ্য না, এটা হলো অপশনাল। তো শুধু উপরেরটার জন্য লাগবে আর কি। তো এটা আমরা দেখলাম। এরপরে যদি একটু দেখি, তো এখানে অনেক কিছু আছে, এগুলো একটু আপনি হোল্ড করে রেখে পড়িয়েন, এটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আপনি দেখতে পারেন বা এইখানে ক্লিক করে আপনি দেখতে পারেন lpgl.com.bd থেকে আপনি দেখতে পারবেন। তারপরে আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আপনি এখান থেকে টেলিটর.com.bd থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু হচ্ছে আপনার 15 তারিখ অর্থাৎ আজকে শুরু, তো 13 তারিখ এটা শেষ। তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি এবং প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় হতে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো এটা কিভাবে আবেদন করবেন, আপনি ফটোশপের মাধ্যমে আপনার যে ইমেজটা আছে, পিকচারটা আছে, এটা 300x300 পিক্সেলে কেটে নেবেন এবং স্বাক্ষরটা আছে সেটা একটা ছবি উঠায় নিয়ে ফটোশপে নিয়ে 300x80 পিক্সেলে তারপরে কেটে নিয়ে আপনি এটা আপলোড করে দিতে হবে। তো দেওয়ার পরে আপনার যে ইউজার আছে এটা দিয়ে কিন্তু টেলিটক.com অর্থাৎ টেলিটক দিয়ে আপনি কিন্তু পেমেন্টটা আপনাকে করতে হবে, ঠিক আছে। তো আবেদনের প্রক্রিয়াটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে শুধুমাত্র সার্কুলারটা পড়ে নিলাম। তো ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো পরবর্তীতে ভিডিওটা আপনি পেতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।